আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার নেন ঠেলা। ভারত তো পুরোপুরি স্ট্র্যাটেজিক কৌশল বলেন, অ্যাকশন বলেন, ভূমিকা বলেন, প্রস্তুতি বলেন, সব নিয়ে বসে আছে। এবার ঠেলা সামলান। সেভেন সিস্টার্সে নিজেদের বায়ুসেনা ঘাঁটিকে আরও স্ট্রং করতে যাচ্ছে ভারত। ভারত সরকারের পক্ষ থেকে ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে। আসামে তেজপুরে যে এয়ারফোর্স স্টেশন আছে তার জন্য অতিরিক্ত 382.88 একর জমিকে তারা নতুন করে স্যাংশন করছে। অর্থাৎ সেই এয়ারফোর্স ঘাঁটি যে এয়ারফোর্স ঘাঁটি এতদিন ধরে কম ব্যবহার হতো, সেই তেজপুরের এয়ারফোর্স স্টেশন এখন অত্যাধুনিক বায়ুসেনা ঘাঁটিতে পরিণত হবে। মানে যে ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি সেখানে এরকম বলা হচ্ছে যে এই তেজপুরের এয়ারফোর্স স্টেশন এতটাই ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল পজিশনে মানে এক্সিস্ট করতেছে, যা স্ট্র্যাটেজিক ডেপথ ভারতের এয়ারফোর্সের মানে শক্তি আরও অনেক বেশি ইনক্রিজ করবে, অর্থাৎ বৃদ্ধি করবে। কিন্তু যেহেতু এতদিন ধরে মানে বাংলাদেশের পক্ষ থেকে সে অর্থে কোনো ধরনের যুদ্ধের সম্ভাবনা ছিল না বা সেই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় নাই, তাই অপেক্ষাকৃত মানে কম ব্যবহার করা হয়েছিল তেজপুর এয়ারফোর্স স্টেশনকে। মানে যেহেতু বাংলাদেশের সাথে তাদের একটা ভালো রিলেশন ছিল, সম্পর্ক ছিল, সেই ধরনের যুদ্ধের ভাব, আশা আকাঙ্ক্ষা বা সেই ধরনের অ্যাটিটিউড কারোর পক্ষ থেকে দেখা যায়নি। সেজন্য ওখানে এত অস্ত্র শস্ত্র, এত ঘাঁটি, এত কিছু ফেলে রেখে তো কোনো লাভ নেই। বাট 2024 সালের 5ই আগস্টের পরে বিষয়টি জটিল থেকে আরও জটিল রূপ ধারণ করেছে। এরপর থেকেই এবার তারা কাহিনী শুরু করেছে। বাংলাদেশে যেমন লালমনিরহাট এয়ার স্টেশনকে সক্রিয় করার চেষ্টা করেছে, ওরা এবার আসামের তেজপুর এয়ার স্টেশনকে আরও বৃদ্ধি করে শক্তিশালী করেছে যে এনি টাইম এনি হোয়ার আমরা আছি ভাইরা বলে চালিয়ে দিতে পারে। কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশের সাম্প্রতিক সময় সেভেন সিস্টার্সকে নিয়ে যাবতীয় হুমকি এবং এরপরেই ভারত সরকার সিদ্ধান্ত নেয় এই ডক্টর ইউনূস সরকারকে কোনো অবস্থাতেই আর হালকাভাবে নেওয়া যাবে না। তারা যদি সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দেয় তাহলে আমরা পাল্টা এবার মিলিটারি হামলায় যেতে পারি যে কোনো মুহূর্তে। 100 এর বেশি এয়ারক্রাফটকে এখানে মানে পার করার জন্য হ্যাঙ্গার তৈরি হচ্ছে। লজিস্টিক মেইনটেনেন্স ফ্যাসিলিটি এখানে বিল্ড করা হচ্ছে। নিউ জেনারেশন সেন্সার এই এয়ারফোর্স অ্যাডাপ্ট করা হচ্ছে এবং ভারতের তৈরি যাবতীয় অস্ত্র সিস্টেমকে এখানে ডিপ্লয় করা হচ্ছে। অর্থাৎ ব্রহ্মসের মতো মিসাইলের ডিপ্লয়মেন্ট মানে কেন্দ্র কিন্তু হতে চলেছে এই আসামের তেজপুর। এবং এ বিষয়ে ভারতের ইস্টার্ন কমান্ড এয়ার কমান্ড চিফ এয়ার মার্শাল ডি.কে. পটনায়ক পরিষ্কার বলেছেন, সেভেন সিস্টার্সকে এতদিন এতগুলো অবধি যতগুলো সেনাঘাঁটি বা বায়ু সেনাঘাঁটি ছিল সেগুলো এলওসি থেকে 150 থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। এবং তেজপুর কিন্তু প্রথম এয়ারফোর্স ঘাঁটি যেগুলো এলওসি অত্যন্ত কাছে, এবং বাকি এয়ারফোর্সের যে ঘাঁটিগুলো আছে সেখানের সঙ্গে এই তেজপুর ঘাঁটি কিন্তু সাপ্লাই চেইন হিসাবে কাজ করবে। অর্থাৎ যাবতীয় অস্ত্র মজুদ হবে তেজপুরে, যখন সেখানে প্রয়োজনীয় ভারতের সেনাবাহিনী পাঠাবে এবং শত্রুপক্ষে দমন করবে নিজের মতো করে। অর্থাৎ তাদের এখন কথা, আমরা প্রস্তুত, তোমরা এবার আসো, দেই তোমার বুকে কত বল বা তুমি কতটা কাজ করতে পারো বা তোমার কতটা পাটা হয়েছে, বুকের পাটা, এটা আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।